আর বলবেন না বন্ধুরা, হঠাৎ বন্ধু চলে আসলো আমার বাড়িতে, মানে আমার কলিগ, অনেক দিনেরই পরিচয়, আসে আমাদের বাড়িতে মাঝে মাঝে। আজকে তো সবাই তো জানেন কি বৃষ্টি, কদিন থেকে কি বৃষ্টি। এবারে ওকে দেখে বললাম ঠিক আছে, অতিথি নারায়ণ, বসতে বলে আমি বললাম একটু বাজার থেকে আমি আসি, বস। বলে না না, ঘরে যা আছে তাই কর। আমি বলছি ঘরে যা আছে তাই করবো, আরে বস না। আমি তো বলতে মনে মনে করছি আমার তো ঘরে কিছুই নেই এখন। তা আমি গিয়ে বলছি তুই বস, আমি আসছি। তা বসিয়ে দিয়ে বাজারে গেলাম, গিয়ে অর্ধেকটা মানে বাজার থেকে যেতে যেতে মাংস কিনলাম। অর্ধেক রাস্তায় গেছি, মাংসটা নিয়ে সবে যাব বাজারে। এবার বাজারে গিয়ে আলু বলছে, আলু আছে মাসি? বলে না, আলু এই শুধু শেষ হয়ে গেল। আদাও নেই। রসুন? বলে রসুনটা আছে। টমেটো? বলে আছে। আমি যে তাই দাও, তুমি যা আছে তাই দাও। তাই নিয়ে চলে আসলাম। ঘরে এসে তাড়াতাড়ি ওকে চা করে দিলাম, চা বিস্কুট দিলাম, ও খেলো। তাই আমি বললাম বস, আমি টিফিন করে দিচ্ছি। বলে না না ঘিটা দিয়ে টিফিন তো হবে না, আমি তোকে দেখতে আসলাম কেন বলতো, এই বৃষ্টিতে ভিজে অনেক দিন ধরে দেখা সাক্ষাৎ নেই, ফোনে ফোনে কি আর ভালো লাগে, তখন ওই আসলাম এই দেখতে। আমি যে খুব ভালো করেছিস, খুব ভালো করেছিস। তারপরে ঘরে এসে ফ্রিজে দেখছি কি দুটো আলু পড়ে রয়েছে, একটু কুমড়ো পড়ে রয়েছে। তো আমি বলছি কী করবো এখন, একটু মাংস তো নিয়ে আসলাম, মাংসের দোকানেও ভিড়, মাছ তো বসেই নি। মাংস একটু, আমি বললাম ভাই আমাকে একটু লেগ পিসের ওখান থেকে একটা টুকরো দাও ভাই, ওই একটা লেগ পিসই দাও। বলে মাসিমা আজকে নিতে এসছেন, আজকে তো দেখছেন তো কি ভিড়। আমি বলছি যাই হোক বাবা, ঘরে লোক এসছে, তুমি আমাকে ওইটুক দিয়েই বাঁচাও। তাহলে ঠিক আছে নিয়ে যান। নিয়ে এসে এই বসালাম। তো এবারে কুমড়ো দিয়ে আলু দিয়ে তো কেউই খাননি কুমড়ো দিয়ে, কিন্তু আমি 2-3 বার খেয়েছি। ঘরে আলু নেই তো কী হয়েছে, কুমড়ো দিয়ে মাংস রান্না করেছি। তা কেউ হাসবেন না আমার এই যে কুমড়ো দেখে। আলুটা কম আছে এই যে, তা এই দিয়ে আমি আজকে মাংসটাকে রান্না করলাম। তা কী হয়েছে, কুমড়ো দিলে কি আর খাওয়া যায় না? কুমড়ো দিয়ে দিয়েছে, তা যেটুকু কুমড়ো ছিল ওইটুকু দিয়ে দিয়েছে, আলুও 2 টুকরো ছিল দিয়ে দিয়েছি। তা এখন কেমন বলুন তো আমার মাংসের ঝোলের কালারটা হয়েছে, বলুন তো? সুন্দর হয়েছে না কালারটা? আমার নিজেরটা নিজেই বলছি, আপনারা তো বলবেন। থাক, অতিথি নারায়ণ, সেবা করে দেব। তাহলে এখন আমার কড়াইতেই ফুটছে, আমার তো হয়ে গেছে মাংস। তা আমি আর নাবিয়ে দেখালাম না, আমি কড়াইয়ের মধ্যেই দেখিয়ে নিলাম, কারণ বেলা হয়ে গেছে তো ওকে আবার খেতে দিতে হবে। তাহলে এখন আমি আসি, আবার পরে দেখা হবে।